মেয়েদের জীবনটা অতটাও ঠুনকো নয় যে যে যখন আসবে নিজের মতন করে নেবে, আবার ইচ্ছে হলো আবার ভেঙে দিল। কারণ মেয়েরা হচ্ছে সেই শ্রেণীর মানুষ যেটা সবার হাতে থাকে না, শুধুমাত্র মেয়েদের হাতে থাকে। মেয়েরাই পারে সবার সাথে মানিয়ে গুছিয়ে নিতে, সবার মনের মতন হয়ে চলতে, সবার সাথে মন জগিয়ে চলতে। সে স্বামী বলো, মা বাবা বলো, শ্বশুরবাড়ির লোকজন বলো। তো যার মধ্যে এত বড় একটা ক্ষমতা, একটা টাইমে দেখা যায় তার আপনজনরাই তাকে দাম দেয় না, মূল্য দেয় না। কি আশ্চর্য না, কি অদ্ভুত! যেটা সবাই করতে পারে না সেটা একটা মহিলা করতে পারে। একটা মেয়ে বিয়ের পর একটা নতুন ফুলের মতন শিশুর জন্ম দিতে পারে। সেই জন্মাবার আগে পর্যন্ত একটা মেয়ে কিন্তু তাকে পরিস্ফুট করতে পারে, যেটা একটা ছেলে বা বাবা হিসেবে পারে না, একটা মেয়ে পারে। তারপরেও এই মেয়েদের কত লাঞ্ছনা ভোগ করতে হয় না? অদ্ভুত এই দুনিয়া, কি অদ্ভুত না! যাকে ছাড়া দুনিয়াটা অন্ধকার তাকেই হেলা ফেলা। তারপরেও দিনের শেষে শুনতে হয়, কি করেছো? কিছুই তো বলো। তাই আমাদের প্রত্যেকেরই উচিত, প্রত্যেকটা মেয়ে নিজের পায়ে দাঁড়ানো। অ্যাটলিস্ট যাতে এই কথাটা শুনতে না হয়। আত্মীয় স্বজনরা বিয়ের আগে বলে, কি হবে এত লেখাপড়া শিখে? সেই তো গিয়ে খুন্তি নাড়তেই হবে। তাহলে ভাবুন তো মেয়েদের জায়গাটা কোথায়? যে বলছে সেও কিন্তু মহিলাই। কেউ ভাবে না যে আজ আমি মহিলা হয়ে যেটা করলাম সেটা যেন আমার সন্তান না করে, আমার মেয়ে সন্তান যেন না করে। মেয়েরা হয় প্রকৃতির সৌন্দর্য গড়ে ওঠার মতো, তাকে তোমরা যেভাবে গড়বে সে সেভাবেই গড়ে উঠবে। তার জন্যই এই পুরুষ শাসিত সমাজে মেয়েদেরকে পড়ে পড়ে মার খেতে হয়। তো চলো আমরা সবাই মিলে বলি যে না, আর আমাদেরকে পিছনে চললে হবে না, আমাদের এগিয়ে চলার পালা। আমরা এগিয়ে চলব যেভাবেই হোক। তবে হ্যাঁ, সেই পথটা যেন হয় সৎ, স্বচ্ছ, ব্যাস, আর কিছু না।